গীতা এলএলবি আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ধীমান সেন গীতাকে আহত করে দিয়েছিল। আর এইদিকে বড়বাবু গীতাকে ক্রমত ফোন করে যাচ্ছিল, আর তার কারণে গীতার ফোন থেকে সেই সিম কার্ডটা খুলে রঞ্জিতকে বলে যে এই গীতার সাথে সাথে তুমি এই সিম কার্ডটাও গঙ্গায় ভাসিয়ে দাও। যেভাবে আমরা সঞ্জয় চৌধুরীকে মেরে ফেলেছিলাম আর গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম, ঠিক সেই জায়গায় এই অ্যাডভোকেট গীতা এলএলবিকেও ভাসিয়ে দাও। তারপর গীতাকে তুলে নেওয়া হয়। আর এইদিকে স্বস্তিকও বড়বাবুকে ফোন করে পুরো বিষয়টা জানায়। আর বড়বাবু বন্দুকটা নিয়ে বলে এখন কিছু এনকাউন্টার করার সময় হয়ে গেছে, আর এনকাউন্টার করবে পঙ্কজ খাসনবিশ। এইদিকে ভজন মিত্তির জ্যোৎস্নাকে বোঝায় যে তুমি কি কালকে স্টেটমেন্ট দেবে যে তোমার স্বামীর অবস্থাটা মেন্টালি ভাবে ভালো ছিল না, তোমাদের পারিবারিক বা সামাজিকভাবে বিয়েটাই হয়নি, বলবে যে মন্দিরে বিয়ে ছিল। তখন ধীমান সেনে সেই দিকে বলে যে গীতা আর নেই, ও আহত অবস্থায় আছে আর ওকে ফেলে দিয়েছি, ওকে ভাসিয়ে দেব। তখন ভজন এই কথাটা শুনে বলে কি, গীতা এলএলবি, ও অ্যাডভোকেট গীতা এলএলবি, ওকে আপনি ভাসিয়ে দেবেন? আপনি ওকে চেনেন না। তখন ধীমান সেন বলে যে আচ্ছা জ্যোৎস্না, তুমি গিয়ে আমাদের জন্য কফি নিয়ে আসো। তখন জ্যোৎস্না কিছু বলতে চাইলে ধীমান সেন বলে বললাম তো, এখান থেকে যাও। আর তখনই ধীমান সেন ভজনকে বলে গীতাকে আমরা সরিয়ে দিয়েছি, যেভাবে সঞ্জয় চৌধুরীকে মেরে আমরা গঙ্গায় ফেলে দিয়েছিলাম ঠিক সেইখানে গীতাকে ভাসিয়ে দেওয়া হবে। আর এই কথাটা শুনে ফেলে জ্যোৎস্না। জ্যোৎস্না শুনে এটাই বলে যে তার মানে ড্যাড সত্যি তাহলে সঞ্জয়কে মেরেছিল। এইদিকে দেখা যায় গীতাকে যখন শুট করতে যাবে তখন স্বস্তিক এসে গীতাকে বাঁচিয়ে নেয়। স্বস্তিক সেই গুন্ডাদের সাথে মারধর করে। এরপর দেখা যায় যে মেহেক শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে। আর মেহেককে দেখে অগ্নিজিৎ মুখার্জি বলে যে কি হয়েছে তোর? মেহেক অগ্নিজিৎ মুখার্জিকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগে, বলে যে আমার একটা ভুল হয়ে গেছে। কৃপান আমাকে ফোন করে বলেছিল মিট করতে, সমস্ত এভিডেন্স নিয়ে যেন আমি ওর সাথে দেখা করি, কিন্তু শেষ মুহূর্তে গীতা বৌদি আমার জায়গায় চলে গেছে। আর অন্যদিকে দেখা যায় স্বস্তিক গীতাকে হসপিটালে নিয়ে যায়। তিনি এসে পুরো বিষয়টা জানতে চায়, বলে যে তুমি দেখা করতে গিয়েছিলে, কিন্তু তার মানে শেষে কি হয়েছে? তখন মেহেক বলে আমার জায়গায় গীতা বৌদি গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলেন সে তো ঠিক আছে, কিন্তু ওর তো ফোনে পাওয়া যাচ্ছে না, কখন থেকে আমি ফোন করে যাচ্ছি, ফোনটা তো বাজছেই না। তখন গিনি বলে আপনারা তো শুধু এটাই পারেন, যখন যার প্রয়োজন লাগে তখন আপনি তাদেরকেই ব্যবহার করেন, আর ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিন। কালকে তো কোর্টের ডেট আছে, আর তাই আপনার গীতাকে লাগবে, তাই না? আপনার আদর্শ বৌমা কোথায়? মেহেককে বলে যে তুমি এতটা স্বার্থপর যে তুমি নিজে বাঁচার জন্য আমার বোনটাকে বলি দিয়ে দিলে, আর তোমরা তো শুধু এটাই পারো। এরপর অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে একদম চুপ করো, তুমি ভদ্রভাবে আর মুখ সামলে কথা বলো। গিনি বলে আমি তো চুপ করব না, কারণ এটাই ফ্যাক্ট, কালকে তো কোর্টে আপনাকে গীতাকে প্রয়োজন হবে, তাই আপনি ওকে খুঁজছেন। থেকে মেহেক বলে গীতা বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। এরপর দেখা যায় স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে যে আশেপাশে তোমার কেউ আছে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন বাড়ির মানুষরা রয়েছে। তখন স্বস্তিক বলে একটু সাইডে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আর তখনই স্বস্তিক অগ্নিজিৎ মুখার্জিকে জানায় যে গীতা হসপিটালে আছে, আর তুমি এই খবরটা কিন্তু কাউকে বলবে না। পুরোপুরি ও প্রায় মারাই যেত যদি আমি সঠিক সময়ে না পৌঁছতাম। ও এখন হসপিটালে আছে। তারপর অগ্নিজিৎ মুখার্জি বলে যে তুই কি বুঝছিস, পুলিশে খবর দিয়েছিস? তখন স্বস্তিক বলে না, আসলে সাথে বড়বাবু আছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি যখন বড়বাবুর সঙ্গে কথা বলে, বড়বাবু জানান যে অবস্থা খুবই ক্রিটিক্যাল, মনে তো হচ্ছে না যে কালকে কোর্টে যেতে পারবেন, কালকের কোর্টের কেসটা আপনাকে একাই সামলাতে হবে। আর এই কথাটা শুনে অগ্নিজিৎ মুখার্জি ঘাবড়ে যান। আগামী পর্বে দেখা যায় তিনি যা করছে সবকিছু প্রতিশোধ নেওয়ার জন্য করছে। অগ্নিজিৎ মুখার্জি গিনিকে বলে যে আমার যদি জেলে যেতে হয় শুধুমাত্র তোমার জন্য জেলে যেতে হবে। এদিকে ডাক্তারবাবুও জানিয়ে দেন যে উনি তো বেড থেকে উঠতে পারবেন না, আর কোর্টে যাওয়ার তো অনেক দূরের কথা। এরপর স্বস্তিক কৃপানকে ফোন করে বলে যে আমার স্ত্রী কোথায়। এরপর কৃপান উত্তরে বলে আমি কি করে জানবো? তখন স্বস্তিক বলে মেহেক বলেছে ও তোমার সাথে মিট করতে গিয়েছিল। আর এই কথাটা শুনে কৃপান ঘাবড়ে যায়।